আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খাইর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহ। আমার সকল গুরুগণকে, আমার সকল উস্তাদগণকে, আমার সকল উস্তাদের উস্তাদগণকে, সকল পীর আউলিয়া গাউস কুতুব পীরদের যত দুনিয়ার বুকে শায়িত আছেন এবং কবরে চলে গেছেন তাদের প্রতি আমার লাখো কোটি সালাম। আমার ছাত্রদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি একটি কুরআন শরীফের একটি আয়াতের মাধ্যমে সাধনার বিষয়ে কিছু আলোচনা করব। দেখেন, আমরা বিভিন্ন উস্তাদের পিছনে দৌড়াইতেছি, শিখতেছি। আসলে আজ পর্যন্ত কয়জনের মুতাবিক বলতে পারে বুকে হাত দিয়ে যে আমি সরাসরি কোনো একজন মুআক্কেল সামনে দাঁড় করিয়ে আমি একটা কাজ করে গেছি? বলতে পারবে কেউ? সবাই বলে হবে, অদৃশ্য কাজ হবে, অর্ডার করছি, হুকুম লাগাইছি, 7 দিন, 21 দিন, 41 দিন। আসলে মূলত মুআক্কেলের কাজ সেকেন্ডে হয়। এখন অর্ডার করছেন 1 ঘন্টার ভিতরে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু 7 দিন, 21 দিন এই বিষয়গুলো আসলে কিন্তু আমরা বিশ্বাস করি, তবে কতটুকু কার্যকরী, তবে যাদের রূহানি শক্তি আছে তারা বলতে পারে যে আমার কাজের ক্ষমতা আমি নিশ্চয়তা দিতে পারি। তবে একটা কথা কি আপনারা মনে রাখবেন, অরিজিনাল ভাবে যদি আপনি কোনো কিছু হাসিল করেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটা কতটুকু হইতেছে। আপনি যদি নাও দেখতে পারেন, আপনি দেন করলে আপনার হয়তো কোনো অদৃশ্যভাবে কোনো আওয়াজ আসবে, অথবা আল্লাহর সাহায্য থেকে পাবেন, আপনি বুঝতে পারবেন, বা স্বপ্নের মাধ্যমে হলো আপনি এটা দেখতে পারবেন। বুঝতে পারছেন সবাই? আজকে মূলত আমি আপনাদেরকে ছোট্ট একটি সাধনা দিব, সেটা আপনারা করেন, ইনশাআল্লাহ আশা করি ফল অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। তবে এই আমলটা করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কারণ এটা খুবই বুজুর্গ ব্যক্তি এবং বড় আউলিয়াদের একটা আমল। আমলটি করতে গেলে প্রথম অবস্থায় আপনার চোখের হেফাজত করতে হবে। এই চোখ দিয়ে আপনি মোবাইল ব্যবহার করেন, মোবাইলের মাধ্যমে অনেক কিছু ভিডিও আসে, আপনি এগুলা থেকে বিরত থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি রাস্তায় যখন বের হবেন, আপনার চোখ দুটো নিচের দিকে থাকবে, শুধু আপনার পায়ের গোড়াঙ্গুলের দিকে থাকবে, কোনো উপরের দিকে উঠবে। পুরুষ মানুষ আছে তাদেরকে দেখা যাবে, কোনো মহিলার দিকে চোখ দিয়ে তাকাইতে পারবেন না, একমাত্র আপনার হালাক ছাড়া, আপনার নিজের স্ত্রী ছাড়া কোনো মহিলার দিকে তাকাইতে পারবেন। এমনকি আপনার ঘরে যদি কোনো মেয়ে থাকে উপযুক্ত, তার দিকে তাকাইতে পারবেন না। 2 নম্বর, হ্যাঁ। 3 নম্বরের শর্ত হচ্ছে আপনি খাবারটা খাবেন, আপনি ভালোভাবে খেয়াল করে খাবেন যে এটা কি আসলে হালাল খাবার নাকি বেহালাল খাবার। আপনার উপার্জনের খাবার এবং কোনো বাইরের খাবার কিনা, এবং এই খাবারে কোনো নাপাক জাতীয় কোনো জিনিস দ্রব্য মেশানো আছে কিনা। একমাত্র আপনি সবচেয়ে ভালো হবে আপনি সাদা ভাত খাবেন, রুটি খাবেন। 21 দিনে এই আমলটি করতে হবে। 21 দিন না হলে 41 দিন চালিয়ে যেতে হবে, কিন্তু 100% গ্যারান্টি যুক্ত আমল এটা। আমলের মাধ্যমে আপনারা কি ফায়দা পাবেন? এই আমলের ফজিলত হচ্ছে আপনি একজন মুমিন মুত্তাকিন বুজুর্গ ব্যক্তি হিসেবে পরিচিত হবেন সমাজের মাধ্যমে, এবং আখিরাতের কামিয়াবি লাভ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি একজন আউলিয়াদের মতো সম্মান পাবেন। 3 নম্বরে আপনার মুখ দিয়ে যা বের হবে সেটা সঠিক হয়ে যাবে, সত্য হবে। আর আপনার মুখ দিয়ে এমন কথা বের হবে না
যে ফাউল হবে, আল্লাহর ইলহাম আপনার ভিতরে যখন আসবে, আপনার অন্তর থেকেও কথা বের হবে। আপনি ইচ্ছা করলে ওটা আটকাতে পারবেন না, এবং আপনি ইচ্ছা করে কথাটা বলতেও পারবেন না। আপনার অন্তরে যখন ইলহামটা চলে আসবে, তখন আপনি একটা রোগী যদি আপনার সামনেও আসে, আপনি যদি বলেন, হে আল্লাহ, ওই রোগীটাকে সুস্থতা দান করে দাও, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। এবং যখন আপনার অন্তরে ইলহাম চলে আসবে, তখন আপনার মন থেকে যে খারাপ লোভ, লালসা এগুলো থাকবে না, চলে যাবে। তখন আল্লাহর একটা রহমত আপনার ভিতরে বসে যাবে। আপনি এই দুনিয়াবি চিন্তা ভাবনা কমে যাবে, এবং মায়া মমতা কমে যাবে। ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবার প্রতি আপনার একটা মায়া কমে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে যে একটা ইলহাম আসছে, আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। এই দুনিয়ার মায়া আস্তে আস্তে কমে যাবে। বেশি বেশি চিন্তা হবে কি জানেন? কখন যেন মারা যায়, আমি কখন যেন মারা যায়, শুধু এই কথাটাই ভাবনা থাকবে। এবং আপনার একটা কাজ হবে, প্রতিদিন কবরস্থানের পাশে গিয়ে একটু দোয়া করা। সব কবরবাসীদের উপর সওয়াব রহসানি করা। এবং ফজরের নামাজ পড়ে দুনিয়া ও আখিরাতের চিন্তা ভাবনা করা, এবং সকল রুহানি মকসুদ উপর সওয়াব রহসানি করা, এবং আপনি আপনার পিছনের কথাগুলো স্মরণ করা। আপনার ভিতরে যখন আল্লাহর রহমত চলে আসবে, তখন দেখবেন আপনার শরীরের মধ্যে অ্যালার্জি একটা মানুষের শরীরে যেমন গুস্ত ফালায়, চুলকানি শিরশির করে শরীরে, এরকম লাগবে আপনার শরীরে। হাত লাগবে, পা লাগবে, গাল লাগবে, চোখ বাইরাইবো, এরকম অবস্থা হবে। আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে রুহানি শক্তি ঢুকতেছে, একটা ফায়েজ আসছে আল্লাহর রহমত। ওলিয়া যে ফায়েজ শরীরে যখন প্রবেশ করবে, এরকম মনে হবে আপনার। হাত টাইনা নেবে, পা টাইনা নেবে, হাত আঙ্গুল ফালাবে, চোখের পাতা ফালাবে, কান ফালাবে, শরীরে মাংস শুধু এমনিতেই লড়বে। আপনি বুঝতে পারবেন রুহানি যে একটা তেজ। আপনি যদি আগুনের মধ্যে হাত দেন, তারপরে দেখবেন আপনার হাত সহজে পড়বে না, কিন্তু সময় লাগবে। আপনি যদি জোরে পুরাচ্ছেন, আর এমনি আমাদের হাত পা যদি একটু আগুনের কাছে নেই, তারপর খুব গরম হিট লাগে, সহ্য করতে পারেন। হ্যাঁ, কিন্তু যখন আপনার রুহানি তেজ আপনার শরীরে চলে আসবে, আপনি আগুনের মধ্যে হাত দিয়ে দেন, হাতটা পুড়তে এলে সময় লাগবে। এটা আপনি জোরে পুরাচ্ছেন, এমনিতে না। এমনিতে যদি আপনি আগুনের মাছ দিয়ে হাইটা যান, তারপর আপনার শরীরে আগুন লাগবে না। আল্লাহর রহমতের এতটুকু পাওয়ার। বুঝছেন কথাগুলো? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? সম্মানিত হযরতগণ, আমার কথা বলে আপনারা শুনতে পাচ্ছেন আপনারা? জি জি শুনছি। আচ্ছা, আমলটি হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এতটুক, শুধু এতটুক, এই আয়াতটুকু আপনারা পড়বেন। কতবার পড়বেন এবং কোন থেকে শুরু করবেন? যে কোন বৃহস্পতিবার থেকে আপনি এই আমলটি করতে পারবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনি প্রথম দিন গোসল করতে হবে, গোসল করে পবিত্র পোশাক পরিধান করতে হবে। শরীরে আতর খুশবু লাগাবেন। প্রতিদিন একটা করে আগরবাতি জ্বালাতে হবে, সুগন্ধিযুক্ত আগরবাতি হতে হবে আপনার ওই যে আরে আগরবাতির নামটা ভুলে গেছি। মিসকো আম্বর লাগাবেন, আর ভুলে গেছি সুগন্ধি আতর লাগাবেন, কস্তুরি না কস্তুরি না, কস্তুরি না, মিসকো আম্বর আতর আর আগরবাতির নাম হচ্ছে, একটা দুইটা নাম বলেন তো, মনে আইতেছে না এখন। গুরুদেব সাজি না 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 না, এটা না। মিসকো আম্বর,
আচ্ছা আচ্ছা, স্যান্ডালউড আছে, স্যান্ডালউড। না না না, এটা না। এটা শুধুমাত্র মক্কেলদের ক্ষেত্রে আগরবাতি জ্বালানো হয়। খুবই ভালো এবং এসব আগরবাতি লাগানো হয় তখন যারা জিন সাধন করে। এছাড়া এই আগরবাতি জ্বালানো হয় না। আগরবাতির ঘেরানো সময়ে ওনারা মুগ্ধ হয়, বুঝছেন? আমি মনে করে আপনাকে বলে দেবো আগরবাতিটা। আচ্ছা, আমলটার নিয়ম হচ্ছে, আমলটির নিয়ম হচ্ছে রাত 12টা 1 মিনিটে শুরু করতে হবে এবং প্রতিদিন 1000 বার করতে হবে। প্রথম দিন গোসল করবেন, গোসল করে পাক পবিত্র পোশাক পরিধান করবেন এবং সাদা পোশাক হলে ভালো হয়। কোনো কালারিং পোশাক ব্যবহার করা যাবে না। মাথায় রুমাল ব্যবহার করতে হবে। বাস আপনার মাথায় সাদা রুমাল, সাদা জুব্বা, সাদা পায়জামা, ঠিক আছে? অথবা সাদা লুঙ্গি পরতে পারেন। আপনি বসবেন জায়নামাজ বিছিয়ে এবং আতর খুশবু লাগাবেন এবং আগরবাতি জ্বালিয়ে একটা আগরবাতি জ্বালাইতে হবে। তারপরে আপনি ইস্তেগফার দুরূদ শরীফ 11 বার করে পড়তে হবে। পড়ার পর আপনি 1000 বার এই আয়াতটা পড়তে হবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এতটুকু 1000 বার করে পড়বেন 21 দিন। ইনশাআল্লাহ 2-3 দিন পরে থেকে দেখবেন আপনার সামনে বড় বড় হুজুরগণ দেখবেন আপনি হঠাৎ যে চোখ মানে বিজলি মারবে, সাদা পোশাক দেখা যাবে, নুরানি চেহারার মতো চোখে ভাসে উঠবে। তখন আপনি বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আপনার আমেল হতে পারবেন। আপনার নমুনা বোঝা যাচ্ছে। এই আমলটা করতে গেলে না, প্রতিদিন রাত 12টা 1 মিনিটে এই আমলটা করতে হবে। রাত্রির অর্ধেক যখন হবে তখন এই আমলটা করতে হয়। আমল শেষে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আমল শেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে আরজি পেশ করবেন আপনার, আল্লাহ আমি আলিফ লামের এই আমলটা করতেছি, আল্লাহ আমাকে তুমি সাহায্য করো, আমাকে তোমার রহমত দান করো। এইভাবে আপনার মনের ইচ্ছাগুলো আপনি আল্লাহর কাছে বলতে পারেন। ঠিক আছে? যেদিন থেকে আপনি আমলে বসবেন সেদিন আপনি ছোট বাচ্চাদের কিছু মিষ্টি বিতরণ করে নেবেন। আপনার মনে একটা খেয়াল থাকবে যে আমি আমলে বসার জন্য যেন কামিয়াবি হতে পারি, আমি ছোট বাচ্চাদেরকে আমি মিষ্টি খাওয়াইতেছি। 1 কেজি পারেন, আধা কেজি পারেন, যতটুকু পারেন। ঠিক আছে? যেদিন আপনার 41 দিন বা 21 দিন নিয়ত করে বসবেন যে আমি 21 দিনের আমল করব। ইনশাআল্লাহ 21 দিনের ভিতরে আপনার ফয়সালা হয়ে যাবে। যদি 21 দিন না হয় কোনো ক্ষেত্রে বা আপনার রোজার শেষের ক্ষেত্রে হয়তো দেরি হতে পারে, তাহলে 41 দিন আপনি চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ 100% নিশ্চিত থাকবেন যে আপনার আমল হয়ে গেছে। এটা আপনি বুঝতে পারবেন 41 দিনের মধ্যে আপনার পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি যে আমল হয়েছে। আপনার সাথে দেখা হবে। এমনকি কোন জায়গায় গেলেন আপনার সাথে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। সামনে দাঁড়িয়ে বলতে পারে যে আপনি আমাকে কেন রাখছেন? আপনি তো অবাক হয়ে যাবেন। কে আপনি? কাকে ডাকলাম আমি আপনাকে ডাকবো, তখন বলবে দেখেন আপনি খেয়াল করে পরিপূর্ণভাবে পরিষ্কার করে ওনারা বলবে, শুধু বলবে যে আপনি আমাকে কেন ডাকছেন? আপনার মাথায় থাকতে হবে আমি একটা আমল করতেছি। কখন আপনার সামনে এসে দাঁড়ায় বলবে যে আপনি আমাকে কেন ডাকছেন? এভাবে বলতে পারে, আপনারা মাথায় রাখবেন কথাটা। আমি আপনাদের গোপন কথা বলে দিলাম। যদি ওইভাবে না হয় আপনাকে স্বপ্নের মাধ্যমে বলবে হুজুর আপনি আমাদেরকে কেন ডাকতেছেন, কি প্রয়োজন? তখন আপনি অনেক কিছু ওনাদের কাছ থেকে জানতে পারবেন যে আমি আপনাদেরকে ডাকতেছি, আপনারা আমাকে আমার তদবির জগতের জন্য আমাকে সহযোগিতা করতে হবে আল্লাহ তাআলার হুকুমে। তখন কোন রোগীর কি সমস্যা হয়েছে সেগুলো আমাকে আপনাদের মাধ্যমে জানতে চাই এবং এই রোগীর চিকিৎসা কিভাবে দিতে পারবো সেগুলো আমি আপনাদের জানতে চাই। এভাবে আপনারা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে এই আমলটা হাজার তকবীরের হাজার সাধনার চাইতো অন্যতম একটি সাধনা ইনশাআল্লাহ। এই আলিফ লামের সাধনা যারা করতে পারছে তাদের পিছনে আর ফিরতে হয় না।
তবে এই আমলটা যখন বসবেন যে কোনো একজন উস্তাদের সান্নিধ্য থেকে করবেন, কারণ আমলটা করতে হলে বিভিন্ন সময়ে আপনার উপর কোনো সমস্যা হতে পারে, কারণ এটা করতে গেলে না আপনাদের যেন সফলতা না হয় সেজন্য আপনাদেরকে বাধা সৃষ্টি করে। এজন্য বলছি যে কোনো উস্তাদের পিছনে থেকে আপনারা আমলটা করবেন, যেন কোনো সমস্যা হলে উস্তাদে এটা দেখে দেয়। একা একা করতে যাবেন, কথাটা মনে রাখবেন। তবে একবার যদি এটা করে নিতে পারেন আপনার জীবনে আর কোনো কিছু লাগবে না, আশা করি ইনশাআল্লাহ। এটার মাধ্যমে এমন কাজ করে যেতে পারে, 100% গ্যারান্টি যুক্ত আমল এটা। আপনারা করে দেখেন। আমার কথাতে আপনারা যদি বিশ্বাস করেন, আপনারা ইস্তেখারার মাধ্যমে আমলের বিষয়ে জানতে পারবেন। ইস্তেখারাটা সবাই জানেন সবাই? তাহলে আমরা আমার বিশ্বাস না হলে আপনারা ইস্তেখারা করবেন যে আমলটা আসলে সঠিক কিনা। আপনারা ইস্তেখারার মাধ্যমে আমলের বিষয়ে জানতে পারবেন। আমি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি, আপনারা জেনে নেবেন। ঠিক আছে? আর বিশেষ কিছু কথা হলো আপনারা সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন। মিথ্যা কথা বর্জন করবেন। মুখ দিয়ে কোনদিন যেন মিথ্যা কথা না আসে, এই বিষয়টা আপনারা চিন্তা ভাবনা মাথায় চিন্তা রাখবেন, যে আমার মুখ দিয়ে যেন কোনো মিথ্যা কথা বের না হয়। একবারে আমলটা করতে পারলে আপনার মিথ্যা কথা বলার প্রয়োজনে আসে না। আপনার সংসারে আয় উন্নতি হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে সব হাজির হয়ে যাবে। আল্লাহ থেকে আপনাকে মিলাই দিবে, আপনি নিজেও বুঝতে পারবেন। আপনি শুধু বলবেন হ্যাঁ আল্লাহ আমি কিভাবে কি করতেছি। আপনার বাইরে যাইতে হবে না। আপনার কাছে দেখবেন বিভিন্ন দেশ থেকে রোগী আসবে। আল্লাহর ফেরেশতা রোগী সাজিয়ে দিতে পারে। নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি কারো কাছে টাকা চাইতে হবে না। উনারা যা দিবে তাই আপনার কাছে অনেক কিছু। এই আমলটা উলিয়াদের আমল। খুবই বড় ধরনের একটি আমল। আপনারা যদি একবার এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আর প্রয়োজন লাগবে না আপনাদের ইনশাআল্লাহ। বুঝছেন? আচ্ছা আমি এই আমলটি এখানে শেষ করলাম। আমি দ্বিতীয় একটি আমল দিতে চাচ্ছি আপনাদেরকে। আপনারা লেখেন কুদরতি শক্তি ও আত্মার ক্ষমতা জাগরিত করার একটি আমল। লেখেন। লেখা হলে আমাকে বলবেন। লেখছেন? লেখা হয়েছে সবার? জি উস্তাদ জি। লেখেন সবাই? জি উস্তাদ লেখা হয়েছে। সাধারণত যা চোখে দেখে, হ্যাঁ? আচ্ছা। মানুষ সাধারণত যা চোখে দেখে, মানুষ সাধারণত যা চোখে দেখে না, কিন্তু রুহানি ভাবে দেখে, তাকে রুহানি চোখের শক্তি বলা হয়। কিন্তু বাতিনি চোখ বা কুদরতি শক্তি হলো ভিন্ন স্তরের বিষয়। বাতিনি চোখ দিয়ে মানুষ দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায় এবং তার সামনে থেকে সমস্ত পর্দা তুলে দেওয়া হয়। কুদরতি শক্তি এতটাই প্রবল যে যদি 100টি জিনও এক জায়গায় দাঁড়ায় আর তাদের সামনে একজন জাগ্রত আত্মার মানুষ দাঁড়ায়, তবে সেই একজন মানুষ 100 জিনের চেয়েও বেশি শক্তিশালী হবে। আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন?
মানুষের গুনাহের কারণে এই শক্তি চলে যায়। এই আমলের মাধ্যমে সেই হারানো শক্তি আবার ফিরিয়ে আনার কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমলের নিয়মটি হলো, আমলটি যে কোনো মাসের জুম্মাবার রাত হতে হবে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করতে হবে। আমলটি এশারের নামাজের পর বা রাত 12টার পর করাটাই সবচেয়ে উত্তম। ছেলে অথবা মেয়ে সবাই করতে পারবে, তবে 18 বছরের নিচে কেউ এই আমল করতে যাবেন না, কারণ আমল চলাকালীন অনেক ভয়ঙ্কর অলৌকিক দৃশ্য দেখা যেতে পারে, যার জন্য সাহসিকতার প্রয়োজন হতে হবে। বুঝতে পারছেন? আপনারা আমার কথা উত্তর দিবেন। আচ্ছা, রিজালুল গায়ব ও এটার দিক হলো, আমল শুরু করার আগে অবশ্যই রিজালুল গায়বকে সালাম দিতে হবে। প্রথম দিন রিজালুল গায়ব দিক নির্ণয় করে সেদিকে মুখ করে বসতে হবে। বাকি দিনগুলোকে কিবলামুখী হয়ে বসলেই চলবে। মানে কথাটা হচ্ছে, রিজালুল গায়ব যেদিকে আছেন প্রথম দিন সেই দিকেই বসা আমল করতে হবে, তাকে সালাম দিয়ে আমলটা করতে হবে। এরপরের দিন থেকে আপনি পশ্চিমমুখী হয়ে বসা মানে আমল করবেন। আমার কথাটা বুঝতে পারছেন? রিজালুল গায়ব কি? চারদিকে চার ফেরেশতা, প্রত্যেক দিকের ফেরেশতার নাম বুঝতে পারছেন? আমি আপনাদেরকে পরবর্তীতে বলে দিব। মূল আজিমাতটি হচ্ছে প্রতিদিন 1500 বার জপ করতে হবে, মানে 1500 বার জপ করতে হবে। আজিমাতটি আমি আপনাদেরকে পরে বলতেছি। পাঠের আগে পরে 7 বার ইস্তিগফার দরুদ শরীফ পড়ে নেবেন। আমলটি একটানা 40 দিন করতে হবে। বুঝতে পারছেন? 40 দিন যখন পূর্ণ হবে, যাদের রুহানি শক্তি কম তাদের জন্য এই আমলটি 2 মাস লাগতে পারে। যাদের রুহানি শক্তি বেশি তাদের 1 মাসের ভিতরে আমল সম্পূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি আমলটি সফলভাবে সম্পন্ন করবে, আমেল বলা হয়, তাকে আমেল বলা হয়। সে ভূমিকম্পের আগুনে বা পানিতে ডুবে কোনোদিন মারা যাবে না। আল্লাহ তাকে বিশেষ হেফাজতে রাখবে এই আমলটি করতে পারলে। এবং আমেল যে কোনো উদ্দেশ্যে এই আজিমাত পাঠ করলে তার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। এটাই কুদরতি শক্তি, যার মাধ্যমে জিনের আত্মার সুপ্ত ক্ষমতার চাইতে অনেক বেশি ক্ষমতা জেগে ওঠে এই আমেলের উপর। আজিমাতটি হচ্ছে ইয়া মুনতাকিমু, প্রতিদিন 1500 বার জপ করতে হবে, একটানা 40 দিন। লিখে রাখেন, ইয়া মুনতাকিমু। যে কোনো বৃহস্পতিবার রাত 12টার পর থেকে শুরু করতে হবে, একটানা 40 দিন। আজিমাতটি হচ্ছে ইয়া মুনতাকিমু। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আগে কি সাবধানে বলতে হবে? একজন করে বলবেন, একজন। যে প্রশ্ন করবেন আপনি হাত তুলবেন, বলেন। ওস্তাদজি, আগে কি ইস্তেগফার বলতে হবে 7 বার? জি, ইস্তেগফার 7 বার, তারপরে দুরূদ শরীফ 7 বার, তারপরে আপনি আমল করবেন। আগে পড়ছে ইস্তেগফার সবসময় পড়তে হবে। জাযাকাল্লাহ। এটা তো বলা লাগে না, এটা সবাই জানে। বলেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কি বুঝেন নাই, কি বলতে চান বলেন। আচ্ছা, আমি আপনাদের কাছে দুটি কথা বলতে চাই। আগামীকাল দিবাগত রাত 10টায় আমাদের একটি পেইড কোর্স চালু হতে যাচ্ছে।
যারা আমাদের এই পেইড কোর্সে ভর্তি হতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আমাদের পেইড কোর্সের ফি হচ্ছে ৩,৫০০ টাকা। ইনশাআল্লাহ এক মাস এখানে যদি আপনারা ক্লাস করেন, আশা করি 5 বছর আপনি এই তদ্বির জগতের বিদ্যা কোথাও পাবেন না আমি মনে করি। আমার এখানে এক মাসে যা শিখবেন আর আমার এখানে যা শিখবেন এমন কোন উস্তাদের কাছে পাবেন না। আমার এই বিদ্যার কথা জানেন না, কি বলবো, আপনি যদি এক মাস ক্লাস করেন বুঝতে পারবেন যে আমার এখানে আপনি আসার পর কি আপনার লাভ হয়েছে না লস হয়েছে, বুঝছেন? কারণ আপনাদের যদি মনে চাই তাহলে আসতে পারবেন। আমি বেশি সম্পর্ক চাই না। বলেন আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আছে কোনো প্রশ্ন করবেন? জি বলেন। যদি কোনো জিনে দ্বারা রোগী ডাইরেক্ট পাগল হয়ে যায়, ওরা প্রাথমিক কিছু চিকিৎসা দেয়, ওরা তো কোনো জিন বার করতে অনেক কিছু করতে, ওরা তো কিছু কথা বলতে হয়, তো পাগল হয়ে গেছে। জিনের রোগী নাকি অন্য কোনো সমস্যার কারণে পাগল হয়েছে? জিনের কারণে, হাজিরা দেখছেন? জি জি। জিনের কারণে যদি পাগল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আগে হাজিরা দেখবেন। হাজিরা দেখার পর তার শরীরে যদি বরণ থাকে সেই বরণটাকে ছাড়াইবেন, অথবা তাকে, এটা তো পেট কোর্সের প্রশ্ন, এটা আমি আপনাদেরকে কিভাবে বলি, আপনি পার্সোনালি আমাকে জেনে নেবেন। পার্সোনালি আপনি দেখেন না যেমন খেয়াল করেন আমি ব্যস্ত আছি তো, ক্লাস আগামী কালকে ক্লাস হবে, অনেক ঝামেলা মধ্যে আমি একসঙ্গে মেসেজের মধ্যে দিয়ে দেব না। আসসালামু আলাইকুম। জি হাজার আমি কি কল দেব? আর জায়েদ সাহেব আপনার হাদিয়া পেড করবেন। হ্যাঁ অবশ্যই করে দেব। আমি কি আপনাকে পার্সোনালি ফোন দিয়ে দেখব আজকে? আপনি আসরের মধ্যে পড়ে নেবেন ইনশাআল্লাহ। ওস্তাদ আমি একটু কথা বলতে চাই। জি বলেন। আমাদের যে শুরু হবে আগামীকাল থেকে, সেখানে কি তান্ত্রিক বা জিন বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হবে? আমার এখানে সব মুতাবির করতে গিয়া আমাদের ইসলাম শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহ হাদিস নিয়ে কোরআনের আয়াত দিয়ে কাজ করা হয়। এখানে কোনো তান্ত্রিক বিষয় আলাপ আলোচনা মন্ত্রগত কোনো কিছু প্রয়োগ করা হবে না। না সেটা না, ওই যে কাজ করতে গেলে তান্ত্রিকটা অনেক সময় দেখা যায় তারা বান মারে মানে মুদ্দাব্বির। হ্যাঁ তার প্রতিহত করার বিষয়ে কোনো বিষয় শিক্ষা দেওয়া হবে? হ্যাঁ অবশ্যই হবে। তার চাইতে আরো ডাবল গুণ বেশি পাওয়ারফুল শক্তিশালী বিদ্যা পাবেন। গরুর বসে থেকে কার্যকর হয়ে যাবে। এমন রোগী 40টা তান্ত্রিক কাজ করতেছে, মুদ্দাব্বিরদের কাছে গেলে তাদেরকে একবার হত্যা করে ফেলে। তো আমি এই রোগী ধরার সাথে মানে বুঝতেছি যে আমার তারা অ্যাটাক করতেছে। হ্যাঁ কি শিক্ষা দেওয়া হবে কিনা? হ্যাঁ হবে। এটা তো আসল মেইন, একজন মুতাবিরের নিরাপত্তা এবং নিজের পরিবার নিরাপত্তা, আত্মীয় স্বজন যেন নিরাপত্তা থাকে করতে পারে সেই বিষয়ে শিক্ষা দেওয়া হবে আগে। কারণ এই জগতে আগে নিজের নিরাপত্তা হলো সবচেয়ে বড়। এমন কিছু গোপন জিনিস আপনাদের মধ্যে দেওয়া হবে, বুঝতে পারবেন ক্লাসটা চালু হোক পরে বুঝবেন কি পাইতেছেন ইনশাআল্লাহ। আর আমি ফ্রি ক্লাসে যা দিচ্ছি না, পেট কোর্স গেলে আরো অবাক হয়ে যাবেন। আমলগুলো কঠিন লাগে রাত্রিবেলা গোসল কইরা এগুলা। দেখেন আমার যে তদবিরগুলো আপনাদের মাঝে দেই, এটা তো ফ্রি ক্লাস আমল দিচ্ছি। পেট কোর্সে আরো সহজ হবে এবং এটার সাথে আরেকটা ক্লাস আছে আমার স্পেশাল ক্লাস, সেটা আরো সহজ। ওইটার মধ্যে শুধু দুইটা কথা বলতে হয় এবং চিহ্ন একে কাজ করা হয়। ওইটা হচ্ছে স্পেশাল ক্লাস। ওটা ফি কত?
ওইটার ফি হচ্ছে মাসে 15,000 টাকা। 8 মাস আমার সাথে থাকতে হবে। 8টি ডিগ্রি পাবে এবং যে ব্যক্তি 1,50,000 টাকা দেয় তাকে আমি 8 মাসের ডিগ্রি 50,000 মাধ্যমে 8 মাস 8টা ডিগ্রি শিখায় দেব। ইনশাআল্লাহ তারা পিছন পেরে তাকাইতে হবে না। এমনি তো 8 মাস থাকতে হইলে 15,000 টাকা হলে 1,20,000 টাকা আসে। তো যে 1,50,000 দেয় 70,000 টাকা ছাড়। এমনি দেখা গেছে 15,000 টাকা প্রতি মাসে দিতে গিয়া মাঝখানে আবার আটকা দিতে পারে না, ভর্তি হতে পারে না। এজন্য একটু সমস্যায় পড়া যায়। এজন্য বলছি যারা আমার এই ক্লাসে ভর্তি হতে চায়, এক লগে যদি 50,000 টাকা দিতে পারে তাহলে সে 8 মাসের 8টি ডিগ্রি পাবে। 8 মাস আমার থাকবে, 8 মাসের ভিতরে তাকে পরিপূর্ণ একজন মুতাব্বির গড়ে তুলে দেওয়া হবে এবং তার পিছনে ইনশাআল্লাহ তাকাইতে হবে না, এমন জিনিস তাকে দেওয়া হবে। শুধু আঙ্গুলের ইশারাতে কাজ করবে। আচ্ছা জি, আকাশের দিকে তাকিয়ে শুধু একটা ইশারা করবে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। উস্তাদ জি, আপনারা আপনারা 1,50,000 টাকার একটা কোর্স থাকবো না করবেন। সরাসরি থাকবো? জি আপনার সাথে কি অনলাইনে থাকবো না সরাসরি থাকবো? সরাসরি কিভাবে আসবেন, আপনি কোথায় আসবেন? অনলাইনে শিখাইছি, যেমন এখন শিখাইছি আপনাদেরকে। ওই ক্লাসটা রাত 11টার সময় হবে। আপনারা এভাবে শিখবেন, আপনাদেরকে সম্পূর্ণ শিখাবো, প্র্যাকটিক্যালি শিখাবো, কলমে শিখাবো। আরেকটা কথা হচ্ছে ওইটার মধ্যে গিয়ে আমি এইভাবে জাকাত দিয়ে শিখতে হবে না শর্ট না, ওইটা জাকাত নাই, ওইটা কোনো জাকাত নাই। শুধু মুখ দিয়ে উচ্চারণ করবেন। আপনি এখন উচ্চারণ করবেন, আপনার কাছে একটা রোগীর সমস্যা বা জিনের বা কোনো সমস্যা হচ্ছে, আপনি এখানে বসে থেকে কথা বলবেন, হাতে একটা তালি বাজাবেন, বাজিয়ে আপনি রোগীর অবস্থা কেমন, সাথে শেষ রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নাম হচ্ছে স্পেশাল মাস্টার ক্লাস। উস্তাদ জি 17,000 টাকার একটা ক্লাস ছিল, এটা কি এখন চলতেছে নাকি? না 1700 টাকার ক্লাস নাই তো। উস্তাদ জি আরেকটা বিষয় যদি কিছু মনে না করেন, আমি বলেন। নতুন তো হ্যাঁ, সেই হিসাবে জানতে চাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন উস্তাদ জি কষ্ট পাবেন না, দোয়া দিবেন। আমি উস্তাদ আপনার নামটা সঠিকভাবে জানতে পারিনি। আমার নাম গ্রুপে যে নাম দিয়ে রাখতেছে সেই নাম হইতো, আমার অন্য কোনো নাম নাই তো। আমার এক নামে সবাই চেনে। আমার নাম আসলে অরিজিনাল নাম হচ্ছে এরশাদ, গ্রুপের মধ্যে নাম দিছি গুরু এরশাদ। আমার উস্তাদের দেওয়া নাম এইটা। আমার একটা নামে, আমার মা বাবা একটা নামে রাখছে। স্কুল জীবনের নাম ছিল শাবিম, বুঝছেন? জি উস্তাদ জি। উস্তাদ জি ওই ইয়াটা করলে এই যে আমাদের পারিবারিক হিসাবের বিষয়, নিজের পার্সোনাল সেভের বিষয়টা এগুলো সংক্ষিপ্ত আকারে শিখাই দিবেন। হ্যাঁ। ওইটা আপনি একটা কথা বলি আপনাদের, আপনি যখন আমার আওতায় চলে আসবেন তখন জিন আপনাকে দেখলে ভয় পাবে, আপনি জিনকে দেখলে ভয় পাবেন না, কিন্তু আপনাকে দেখলে জিন শত্রুতা করে দেবে। যদি শুনে যে কোন জিনের রোগী ট্রিটমেন্ট আপনি করতে যাচ্ছেন, সে জিন রোগী ছেড়ে পালাইবো। তারপরে আপনি ডাইকেন তাকে শাস্তি দিবেন, তারপরে আপনি দেখবেন খেলা কারা করে। আল্লাহর রহমতে আমার একটা ছাত্র আছে জামালপুরে, দিলি মনে আমার কাছে না হলো 10-15 বার 5 বার 7 বার ফোন আসে, খালি রোগীদেরকে দেখার জন্য। উস্তাদ জি আপনি খেয়াল করেন, আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমি আপনাদেরকে যা শিখাচ্ছি ছাত্ররা যা পাচ্ছেন, আমি মিথ্যা কথা বলবার কোনো প্রয়োজন আসে না। আপনারা আমার সত্য কথাতে যদি আসবেন, মিথ্যা প্রলোভন দেখায়া বা মিথ্যা আশ্রয় নিয়া আমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। এখানে যারা আমার সত্য বলতেছেন, মিথ্যা বলতেছি আপনারা জানেন। উস্তাদ জি আরেক প্রশ্ন আছে, যদি আপনি জানেন আর কি, আমাদেরকে যে আমলগুলো দিচ্ছেন উস্তাদ জি, আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো আপনার ফিল করা আছে। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে যা দিচ্ছি সবকিছু আমার পরীক্ষিত করাই। আমি এই জগৎটা অনেক বছর ধরে আছি, অনেক বছর। তরিকার পন্থে কোন, তদবির জগৎ কোন, আমার কোন বিদ্যা বাকি নাই। আমি সব দিকে আসছি, কোন জিনিসের মধ্যে কি আছে সব বাইরে দিকে লাগছে, বুঝছেন?
ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি আপনাদেরকে স্পেশাল কোর্সটা শুরু হচ্ছে কবে উস্তাদ জি? যে স্পেশাল কোর্সটা শুরু হচ্ছে কবে? স্পেশাল কোর্স আপনারা যখন ভর্তি হবেন তখন থেকে শুরু হবে। ছাত্ররা ক্লাস করতেছে, এখানে আপনাদেরকে ভর্তি করে নেবো। প্র্যাকটিক্যাল করাবেন নি, সরাসরি একদিন দাওয়াত দিয়ে নিয়ে প্র্যাকটিক্যাল করাই দিবেন নি। সমস্যা নাই, আসেন, আমিও তো চাই আপনারা আসতে। ইনশাআল্লাহ আসেন, আপনারা সাক্ষাৎ করেন। পেট ক্লাসটাই চেষ্টা করব। আগে ভর্তি হন, ভর্তি হলে একদিন আপনাদের দাওয়াত হয়ে যাবে, ঢাকায় আসবেন, আসেন সাক্ষাৎ করবেন সবাই। গ্রুপে মেসেজ দেওয়া হবে। উস্তাদ জি ঢাকাতে আছেন আপনি? হ্যাঁ, আমি ঢাকাতে আছি। আমি তো ঢাকাতে মানে সপ্তাহে 3-4 বার যাই উস্তাদ জি। যদি ঠিকানা দেন তাহলে দেখা করে আসতাম ইনশাআল্লাহ। আমি সরাসরি কারোর সাথে আমি সাক্ষাৎ করি না। আচ্ছা। আমার মুরব্বী নিষেধ, বুঝছেন? যদি কোনোদিন কোনো প্রয়োজন হয়, তারপরে আমি মুরব্বীর সাথে কোনো পরামর্শ করে তারপরে আমি সাক্ষাৎ করি। উস্তাদ জি আপনার মুরব্বি একটু পরিচয় বলতেন। আমার মুরব্বির কথা বলা যাবে না। মানে সিলসিলাটা কোন না মুরব্বি তো কত মুরব্বি আছে। সিলসিলা 4 তরিকার একজন আছেন শায়েখ, সিসলিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এগুলো হচ্ছেন দীক্ষাগুরু, আর শিক্ষাগুরু হচ্ছেন কয়েকজন। এর মধ্যে একজন অন্যতম আছেন আব্দুল্লাহ হুজুর। মাদারীনগর আব্দুল্লাহ হুজুর। রংপুরের। আমার শিক্ষাগুরু অনেকজনে আছেন, কারণ এর মধ্যে একজন অন্যতম উনি। কারণ শিখতে তো আর কম দৌড়াইছি না, বুঝছেন?